গ্রামের মানুষের মুখ থেকে সহদ্বীপের ব্যাপারে আসল সত্যিটা জানতে পেরে চমকে গেল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা মতির জঙ্গলে সেই মেয়েটার কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে পারে যে সে ওই শহরের ছেলেটাকে খুব ভালোবাসে আর সেই ছেলেটা তাকে বিয়ে করবে বলেছে। যা শুনে রাঙা তখন চমকে যায় আর বলতে লাগলো, এ কি বলছিস তুই? তুই কি বলছিস? তুই পড়ালেখা করে এখন বড় হবি, তুই এসব কথা কেন মাথায় আনছিস? এগুলি বাদ দে মাথা থেকে, আগে নিজেকে প্রতিষ্ঠিত কর। তখন ওই মেয়েটা বলতে লাগলো, আমার না অনেক দিনের শখ, আমি না বড় অফিসার হব। অফিসার হয়ে তারপরে আমি গ্রামের মানুষের যে দুঃখগুলি সেগুলি আমি দূর করে দেব। এই কথা শোনার সাথে সাথে তখন রাঙা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, হ্যাঁ, তোকে এখন অনেক বড় হতে হবে, লেখাপড়াটা করতে হবে, তারপরে মানুষের মতো মানুষ হতে হবে। তুই এখন যা, আমি পরে তোর সাথে কথা বলবো। আর তোদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তুই আমাদেরকে খবরটা দিবি। আমরা না পাশের যে ক্যাম্পটা আছে জঙ্গলের মধ্যে, ওই ক্যাম্পটাতে আমরা সবাই থাকি, বুঝতে পারছিস? তখন ওই মেয়েটা বলতে লাগলো, ঠিক আছে দিদি, আমি না কোনো অসুবিধা হলে তোমাদেরকে খবরটা দিয়ে দেবো। রাঙা তখন বলতে লাগলো, ঠিক আছে, সাবধানে যাবি। আর এইভাবে জঙ্গলের মধ্যে কিছুতেই ঘুরে বেড়াবি না। জঙ্গলের মধ্যে বুঝতেই তো পারছিস কত কিছু থাকতে পারে। তখন মেয়েটা বলতে লাগলো, ঠিক আছে দিদি। এরপরে মেয়েটা যখন চলে যায় রাঙা তখন ভাবতে থাকে মেয়েটার কথাগুলি। অন্যদিকে দেখা যায় বিন্দা রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে ফোন করার চেষ্টা করে সেই শামকে। আর তখন সেখানে চলে আসে একলব্যের মা আর এসে বলতে লাগলো, এই গরম জল হয়েছে? তখন ও বলতে লাগলো, ও কি চাইছো মা? তখনই বলতে লাগলো, না না, আমি না গরম জল চাইতে এসেছিলাম, আমি ভেবেছিলাম রান্নাঘরে রাঙা আছে। কারণ রাঙা তো সবসময় হাতের কাছে জিনিস চাইলে এনে দিত, চাইতে না চাইতে সবসময় সব কিছু সে আমাদের জন্য করে বেড়াতো, তাই আমার সেটা মনে হয়েছে। তখন নবারুণবাবু বলতে লাগলো, প্রমিতা, এসব কথা বাদ দাও। ও তুমি এখনো সেই রাঙার কথা ভুলতে পারছো না? তখন প্রমিতা বলতে লাগলো, কি করে ভুলবো? তুমি বলো, মেয়েটা আমাদের আমাদের চাইতে না চাইতে কত কিছু করতো। মেয়েটা আজকে কোথায় আছে, কেমন আছে? বিশ্বাস করো, সেই খবরটা পর্যন্ত পাচ্ছি না। মেয়েটা আমাদের উপর এতটা অপমান করলো, আমাকে একবার পর্যন্ত মা বলে ডাকলো না। বিশ্বাস করো, আমি ওকে ছাড়া থাকতে পারছি না। এই কথাগুলি ভাবতে থাকে। নবারুণবাবু তখন বলতে লাগলো, শুনো প্রতিমা, এসব নিয়ে এখন কোনো চিন্তা ভাবনা করবে না। ও একটা কাজে গিয়েছে, কাজটা ওকে করতে দাও। তখনই প্রমিতা বসু বলতে লাগলো, ঠিক আছে নবারম, তোমার তো স্নানের সময় হয়ে গেছে, তোমাকে তো এবার স্নানটা করতে হবে। আর তখন সেখানে চলে আসে সাতকী আর ময়না। সাতকী আর ময়না এসে খবরের কাগজটা দেখিয়ে দিয়ে বলতে লাগলো, দেখো দেখো মা, দেখো রাঙ্গার নামে না খবরের কাগজে কি ছাপিয়েছে। দেখো, রাঙ্গা জঙ্গলে গিয়েও শান্তি দিচ্ছে না। সহদেব নামে যে গুন্ডাটা রাঙ্গাকে বিয়ে করবে বলে তুলে নিয়ে গিয়েছিল, জঙ্গলে গিয়ে ওই গুন্ডাটাকে সে ধাওয়া করছে। কি দরকার রাঙ্গার ওই জঙ্গলে গিয়ে সহদেবের পিছনে ধাওয়াটা করার জন্য, তুমি বলো মা? তখন একলব্যের মা বলতে লাগলো, কি বলছিস সাত্যকী? সাত্যকী তখন বলতে লাগলো, তুমি দেখো এইদিকে। সবটা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে সেই ছদ্মবেশী বিন্দা। বিন্দা তখন বলতে লাগলো, কিছু একটা করতে হবে, কারণ সেমের সাথেই তো সহদেবের বিজনেস। তাহলে আমার তো মনে হচ্ছে সেমের অনেক টাকা লস করে দিয়েছে ওই রাঙ্গা। ওই রাঙ্গাকে না শেষ করা পর্যন্ত আমরা কিছুতেই শান্তি পাবো না। ওকে যে কোনো প্রকারে শেষ করতে হবে। সাত্যকী তখন বলতে লাগলো, তোমরা তো আমার কথাটা শুনতে পাচ্ছ না। ভাগ্যিস ভালো হয়েছে মেয়েটা আমাদের বাড়ি থেকে বিদায় হয়েছে, না হলে এখন আমরাও ঝামেলায় জড়িয়ে যেতাম। দেখো, ও একটার পর একটা কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে। তখন ময়না বলতে লাগলো, বাবা বাঁচা গেল, না হলে বাড়িতে আবার একটা নতুন করে ঝামেলা সৃষ্টি হতো, আবার আমাদের উপর বিপদ গড়িয়ে আসতো। তখনই একলব্যের মা প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, ও মেজো বৌমা, তুমি এভাবে কথা বলো না, তোমাকে না এভাবে কথা বলতে অধিকার আমি দিইনি। অন্যদিকে দেখা যায় রাঙ্গারা চলে যায় সেই জঙ্গলে। জঙ্গলে গিয়ে মানুষের মুখ থেকে ওরা আসল সত্যিটা বের করার চেষ্টা করে। তখনই জঙ্গলের মানুষগুলো ও বলতে লাগলো, শুনো, এখানে কোনো কিছুই আসে না। এখানে রাতের বেলা অনেকগুলো লোক আসে, যাদেরকে না আমরা ছায়ার মতো দেখতে পাই। ওই লোকগুলি জঙ্গলের পশুদের দাঁত, হাড়, চামড়া সমস্ত কিছু নিয়ে যায়। যদি পারো ওদেরকে আটকাও, আমাদেরকে না কিছু বলতে এসো না। এমনকি আমাদের থেকে ওরা সবজি, ই আমাদের যে পালিত পশু, গরু ছাগল যা আছে থাকে সবকিছু ওরা ছিনিয়ে নিয়ে যায়। যা শুনে রাঙ্গা চমকে যায় আর বলতে লাগলো, কি বলছিস তোরা এসব? তখনই ওর সেখানে থাকা যে রাঙ্গাদের টিমের লিডার মেয়েটা তখন বলতে লাগলো, শুনো, তোমাদের কি অসুবিধা সেটা আমাদেরকে একটা কাগজে লিখে দাও। আর রাঙ্গা তো
তোকে একটা কথা বলে রাখি, তুই ওদেরকে এভাবে উস্কাচ্ছিস কেন? কেন ওদের সাথে এভাবে কথা বলছিস? রাঙ্গা তখন বলতে লাগলো, আমি তো ভুল কিছু বলছি না। এই তোদের এখানে যদি আর কিছু চাইতে আসে তোরা কিছুতেই ওদেরকে কিছুটা দিবি না। বলে দিবি আমরা না কমিশনারকে জানিয়ে দেব। যা শুনে তখন রাঙ্গা টিমের সে কবিতা বলতে লাগলো, এই রাঙ্গা একদম চুপ কর, বাজে কথা বলবি না। অন্যদিকে দেখা যায় বাড়িতে সাতকী বলতে লাগলো, শুনো মা, আমি একটা কথা বলি, এই যে রাঙ্গার নামে কাগজে বেরিয়েছে, ভাগ্যিস রাঙ্গাকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি যাই বলো না কেন, ভালোই হয়েছে। ময়না তখন বলতে লাগলো, অনেক বড় বিপদের হাত থেকে না আমরা বেঁচে গেছি। দেখতে পেয়েছো সাত্তকী, ওই রাঙ্গা যদি থাকতো আজকে আমাদের কি অবস্থা হতো। ও আর তখন নবারুণবাবু বলতে লাগলো, দেখো দেখো, আ ক রাঙ্গার নামের নিচের দিকে কি লিখেছে সেটা দেখতে পেয়েছো? রাঙ্গার জন্য নাকি কোটি, কোটি টাকার পাচারকারীদের যে সামগ্রী সেগুলি ধরা পড়ে গেছে। দেখো আমাদের রাঙ্গা কতটা আ হেল্প করেছে সবার। এ কথা বলতেই তখন সেখানে চলে আসে একলব্য। একলব্য এসে বলতে লাগলো, শুনো, এতটা খুশি হওয়ার কিছু নেই। রাঙ্গা যে কাজটা করছে এটা কিন্তু ভালো করছে না। তুমি তো চেয়েছো মা রাঙ্গাকে তীরন্দাজি বানানোর জন্য। ওর সামনে খেলা। আর ওর মধ্যে যদি ওর হাতের কিছু একটা হয়ে যায় তাহলে ওকে কে খেলায় টানবে বলো? তার থেকে তুমি বরং ওকে বুঝিয়ে বলো ও যেন বাড়ি ফিরে আসে। তখন একলব্যের মা বলতে লাগলো, "এ আকু তুই এসব কি বলছিস?" একলব্য তখন বলতে লাগলো, "মা আমি ভুল কিছু বলছি না। যেটা সত্যি আমি সেটাই বলছি। তুমি একবার রাঙাকে বুঝিয়ে বলো ও যেন বাড়ি ফিরে আসে।" তখন এই ছদ্মবেশী বৃন্দা বলতে লাগলো, "না, না, না, কিছুতে রাঙামতি বাড়ি ফিরে আসলে চলবে না। রাঙাকে সেখানে শেষ করে দিতে হবে। আর অলরেডি রাঙাকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছে। উম সেটা না আমাকে শ্যাম মেসেজ করে জানিয়ে দিয়েছে। দেখো এবার রাঙামতির কি অবস্থাটা হয় সেটা একবার দেখো।" এইদিকে দেখা যায় রাঙা তখন গ্রামের সেই লোকজনদেরকে বলতে লাগলো, "এই তোরা একদম ভয় পাবি না। তোরা একদম ভয় পাবি না। ওই লোকগুলি যখন আসবে না তখন আমাদেরকে তোরা খবরটা দিয়ে দিবি। আর তখনই আমরা এসে ওই লোকদেরকে ধরে ফেলবো।" তখন ওরা বলতে লাগলো, "আমরা কি খবর দেবো রে বাবু? ওরা তো জোর করে আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে যায়।" তখনই রাঙা বলতে লাগলো, "ঠিক আছে, তোরা চিন্তা করিস না। আজকে রাতে না আমরা তোদের গ্রামটা পাহারা দেব।" এইদিকে সহদেব সে কাছে সে খবরটা পৌঁছে যায়। সহদেবের লোকেরা সহদেবকে জানিয়ে দেয় যে রাতের বেলায় সেই রাঙারা জঙ্গল পাহারা দেবে। আর সহদেব তখন চক্রান্ত করতে থাকে কিভাবে রাঙাকে জঙ্গলের মধ্যে শেষ করে ফেলা যায়। আর বলতে লাগলো, ওই রাঙাদা যতদিনে ওকে আমরা শেষ করতে পারবো ততদিন আমরা কিছুতেই শান্তিতে ব্যবসাটা করতে পারবো না। রাঙা আগেও আমার সব শেষ করে দিয়েছে। আমি এখনো ভুলিনি। রাঙাকে আমি শেষ করেই ফেলবো। আর এইদিকে সাতকী কি বলতে লাগলো, "মা শুনো, রাঙাকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনাও মাথায় আনবে না। রাঙাকে যদি ফিরিয়ে আনো তাহলে কিন্তু আমরাই এই বাড়ি ছেড়ে চলে যাব। ওর মতো মেয়ে যদি বাড়িতে থাকে না তাহলে বিপদ আমাদের এর প পিছু ছাড়বে না।" যা শুনে একলব্যের মা তখন রেগে যায় আর বলতে লাগলো, "সাত্যকী তুই এই কথাটা বলতেই পারিস না। এই কথাটা বলতে পারিস না। কি করে পারলি? রাঙা এতগুলো বিপদের থেকে আমাদেরকে বাঁচিয়েছে।" অন্যদিকে দেখা যায় রাঙা সেই গ্রামের লোকজনদের মুখ থেকে সেই জঙ্গলের সহদেবের ব্যাপারে অনেক তথ্য সংগ্রহ করে, যা শুনে রাঙা চক্ষু ও কপালে উঠে যায়।